ডাইরেক্ট আল্লাহকে না বললেও ইঙ্গিত দ্বারা আল্লাহকে বুঝিয়ে দিচ্ছেন ইবাদত করতে পারবো না, কিন্তু ভালোবেসেছিল সাহাবীরা। আপনাকে একটা ঘটনা শুনে সাহাবীদের এখান থেকে স্পষ্ট হয়ে যাবে তার ইসলামকে কত ভালোবেসেছিল, ইসলামের জন্য কত কুরবানি করেছিল, সাক্রিফাইস করেছিল, জান দিয়ে দিয়েছিল, মাল দিয়ে দিয়েছিল। আমরা তো মালই দিতে পারি না। এরকম অনেক জালসা হয় শুধুমাত্র এই জন্য মাল আদায় করার জন্য। এটা তো এই সিজনে যতগুলো প্রোগ্রাম হচ্ছে সবকিছু মাদ্রাসার কালেকশনের জন্য আজও এখানে হচ্ছে। মানুষকে যখন বক্তা সাহেবের হাতে দান করে, বক্তা সাহেব আবার আর 1000 টাকা লেখান, জোর করে মানে টেনে নিয়ে আসে। কিন্তু সাহাবীরা আগে মালকে জমা করেছিল, তারপরে জানটা দিতে দ্বিধাবোধ করেনি। কাউকে এই মাথা থেকে পা পর্যন্ত মানে ফেড়ে চিউচার করে দেওয়া হয়েছিল। কোন সাহাবীকে তেল গরম করে কাতলা মাছের মতো ভাজা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওয়াদা বলে শারিক আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, ইসলামকে বরণ করে নিয়ে পৃথিবীর জগৎ থেকে বিদায় হয়েছে। ইসলামের পূর্বে যখন ইসলাম ধর্ম সম্প্রচার করে বিশ্বনবী আল্লাহর কামের বাড়িতে রয়েছেন, ইসলামের প্রথম সেন্টার। বিশ্বনবী নতুন সাহাবীদেরকে ইসলাম শিক্ষাচ্ছেন। একজন সাহাবী ধনাঢ্য পরিবারের, সবচাইতে মক্কায় ধনাঢ্য পরিবার, সবচাইতে ধনী, টাকা পয়সা বেশি। যে যুবক রাস্তায় চললে বোঝা যায় সেন ব্যবহার করেছে, এই সেন ওই ব্যক্তি ছাড়া কেউ ব্যবহার করে না। যে জুতো যে পোশাক পরিধান করে মক্কার মাটিতে আর কেউ সেই পোশাক পরিধান করে না। যে যুবকের কথা আপনাকে বলতে চাচ্ছি, ওই যুবক একটি পোশাককে 3 দিনের বেশি ব্যবহার করত না। আমাদের আজকের চিফ মিনিস্টার পর্যন্ত একটা পোশাক 1 মাস পরিধান করে, কিন্তু ওই যুবক 3 দিন মাত্র পোশাক পরিধান করতে, যতই টাকা দাম হোক, লক্ষ কোটি টাকা পোশাকের, কারণ তিনি বিশাল ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন। তার বিশাল ক্যালি ছিল, স্টাইল ছিল। কুরাইশ বংশে নবীর সবচাইতে প্রবীণ যারা বৃদ্ধ, ওই মিটিংয়ে, ওই মানে আলোচনা সভায় শিশু যুবক হওয়ার পরও তাকে যোগদান করার অনুমতি দেওয়া ছিল। তার এত জ্ঞান ছিল ছোটকালে। তার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলামে বিশাল অবদান রয়েছে, বিশাল লম্বা ঘটনা। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ওই সেন্টারে কোরআন তেলাওয়াত করতে দেখেছেন। মুসাব কোরআন শুনেছেন। মুসাবের সাদরুনে হৃদয়ের ভিতরে কোরআনুল কারীম তীরের মতো আঘাত করেছে, ঢুকে পড়েছে। আর তীর যেমন বের হয় না, কোরআনুল কারীমের আয়াত মুসাব রাদিয়াল্লাহু তাআলা নূর হৃদয়ে ঢুকে গেছে, আর বের হচ্ছে না। মুসাব তিনি বিশ্বনবীকে বলছেন, ও চাচা যান, আপনি দয়া করে বলুন এই কোরআনুল কারীম কিভাবে পড়তে হয়, আমাকে আপনি শিখিয়ে দিন। আর এই কোরআনুল কারীম পড়ার জন্য যা যা করতে হবে আমি তাই করতে রাজি। বিশ্বনবী তিনি বললেন, মুসাব, যদি তুমি এই ধর্মগ্রন্থ পাঠ করো, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে চাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। মুসাব রে, তোমাকে গোসল বানাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, কালেমায়ে শাহাদাত পড়তে হবে, আব্দুহু ওয়া রাসূল স্বীকার করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমি মুহাম্মদকে লাস্ট প্রফেট আব্দুহু ওয়া রাসূল স্বীকার করে নিতে হবে। মুসাব বলছে, আই এম রেডি, খুব তাড়াতাড়ি শিখিয়ে দিই। মুসাব এত গ্যালি স্টাইল সব ফেলে দিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলে। একজন ব্যক্তি শুনতে পেল মুসাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসাব তিনি একদিন সালাত আদায় করছেন নবীর সাথে আল্লাহর কামে। ওই ব্যক্তি দেখতে পেল, অতঃপর মক্কার অলিতে গলিতে প্রচার করে দিল মুসাব ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছে, মুহাম্মদের দিনকে গ্রহণ করে নিয়েছে। গোটা শহর প্রচার হয়ে গেল মুসাব ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছে। তার বাবা ছিল না, মৃত্যুবরণ করেছে। তার মায়ের নাম হলো খোনাস, বিশাল ধনী। তার মা রেগে গেছে। তার মা মুসাবকে ধরে বেঁধে ফেলেছে, ঘরে আটকে ফেলেছে। আত্মীয় স্বজনকে দিয়ে, সমাজের লোক দিয়ে তাকে পিছনে শুরু করে দিয়েছে। স্টিমারোলার চাপানো হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে। মুসাবকে বলা হচ্ছে, মুসাব রে, তুই যদি মুহাম্মদের দিনকে ত্যাগ করে দিস, তোকে আবার চুম্বন প্রদান করে তুলে নেওয়া হবে, স্নেহ করা হবে, তোকে সব কিছুর মালিক বানিয়ে দেওয়া হবে। যদি তুই মুহাম্মদের দিন না ত্যাগ করিস, তোকে পৃথিবী থেকে জ্যান্ত পুঁতে দেওয়া হবে। মুসাব কিছু বলে না। তার মা বিশাল মারধর করে, কিছু বলে না। একটু ছাড় পেয়ে যায়, নবীর দরবারে আবার ছুটে। রাসূল তার রক্ষার জন্য, তার নিরাপত্তার জন্য প্রথমেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আবিসিনিয়ায়, প্রথম হিজরতকারীদের সঙ্গে। অতঃপর
তিনি আবার ফিরে আসেন নবীকে দেখা করার জন্য। তারপরে তার মাকে আবার দেখা করছে আবার। তার মা হয়তো ভাবছে মুসাব ফিরে এসেছে, মোহাম্মদের দিন ত্যাগ করেছে, কারণ আমার কাছে এসেছে মানে ভুল সে বুঝতে পেরেছে। মুসাবকে আদর করে তার মা কোলে টেনে নেওয়ার প্রচেষ্টা করছে, অনেক দূর থেকে সাগরে অপেক্ষা করছে। তার মা বলছে মুসাব তুমি তোমার ভুল তো বুঝতে পেরেছো আশা করি, এবার হয়তো তুমি ইসলাম ত্যাগ করে তোমার বাপ দাদার ধর্মে চলে আসবে। মুসাব বলছে না মা, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে আসিনি, আমি ইসলামকে পাকাপোক্ত করে তোমার জন্য এসেছি। ও মা তুমি মনে রেখো, আল্লাহ তাআলা পৃথিবীর সব সৃষ্টি করেছেন, সবাই মেনে নিতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি জায়গা সৃষ্টি করেছেন, এই জায়গা তুমি সহ্য করতে পারবে না, সেটার নাম হলো ফাফিন্নার, আগুন জাহান্নামের। আদম সন্তান 1 সেকেন্ড সে সহ্য করতে পারবে না। মুসাবের মা বলছে মুসাব তোমার প্রতি আমি একটি হক রাখি, 10 দিন 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে রেখেছি, অবশ্যই তুমি মোহাম্মদের দিনকে ত্যাগ করো। মুসা বলছে না, তুমি যেমন আমার প্রতি হক রাখো মা, তোমাকেও আমি ভালোবাসি, একটা হক রয়েছে মা গো, আমি জান্নাতে প্রবেশ করব আর তুমি জাহান্নামে যাবে, আমি এটি সহ্য করতে পারবো না। অতএব মা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি মোহাম্মদের দিনকে কবুল করো। মুসাবকে বলছে তার মা, মুসাব আমি 7 দিন যাবৎ পানি পান করিনি, খাদ্যদ্রব্য ভক্ষণ করিনি, কোনো চাহিদা আমার চাই না, অতএব তুমি ইসলামকে ত্যাগ করো, মোহাম্মদের দিনকে ত্যাগ করো, নাহলে আমি মৃত্যুবরণ করতে রাজি, তোমাকে ইসলাম ছাড়তেই হবে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো আমার মা তুমি 7 দিন কেন 7 বছর কেন, হায়াত পর্যন্ত যদি তুমি খাদ্য না ভক্ষণ করো, 1 বার নয় 2 বার নয় 100 বার নয় 200 বার নয় 500 বার নয়, মা তুমি মনে রেখো, তুমি যদি 1000 বার আমার সামনে মৃত্যুবরণ করো আবার বেঁচে যাও, আমি মুহাম্মদের দিনকে ত্যাগ করতে পারি না। অতঃপর বিশ্বনবীর কাছে আবার চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পাঠিয়ে দিলেন শিক্ষক হিসাবে। মুসআব বিন উমাইর ইসলাম সম্প্রচার করে দিল মদিনায়। একদিন তিনি ইসলাম প্রচার করছেন, শিক্ষা দিচ্ছেন সাহাবীদেরকে। একজন সাহাবী দেখে নিয়েছে সূত্র আছে মুসআবকে হত্যা করার জন্য। সাদ বিন মুআয বলছে, ও উমাইর তুমি শুনে রাখো মুসআব, এ আমাদের একটি বড় নেতা আছে ঘোড়ায় আরোহণ করে, যদি তুমি এখানে থাকো তাহলে তোমার গর্দানটা জমিতে ফেলে দিবে, অতএব তুমি একটু লুকিয়ে পড়ো। মুসআব বলছে, ও বন্ধু শুনে রাখো, আমার যদি হায়াত কেউ মারতে পারবে না, আর যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় পৃথিবীতে আমাকে ঠেকাতে পারবে না, তার হাতে মৃত্যু। একজন সূত্র চলে আসলো মুসআব বিন উমাইরকে হত্যা করার জন্য, আরোহীর পিঠে উঠে বিশাল অস্ত্র ধরল। এবার মুসআবকে বলছে, মুসআব তোমার কালেজা তো ভালোই হয়েছে, মুহাম্মদের মতো একটা মূর্খ লোকের দিন তুমি পালন করাচ্ছ মদিনায়, তুমি এখন আমাদের এই জায়গা ছেড়ে চলে যাও, না হলে তোমার মাথাটা জমিনে ফেলে দেওয়া হবে। মুসআব বললেন, শোনো বন্ধু, আমি ইসলাম প্রচার করতে এসেছি, আমি কিছু বাণী বলবো আমার কথা, আমার ধর্ম যদি তোমাদের পছন্দ হয় তাহলে শীঘ্রই গ্রহণ করে নেবে, আর যদি অপছন্দ হয় একবার শুধু বলে দিবে মাথা নাড়িয়ে ইসলাম পছন্দ হয় না, আমরা একেবারে এই স্থান ছেড়ে তোমাদের স্টেট রাজ্য দিয়ে ছেড়ে আমরা চলে যাব। কি রে, একেবারে না পছন্দ হচ্ছে না এই কথা বললি চলে যাবে? কি কথা শুনি তো একটু। শুনতে লেগেছে, শুনতে শুরু করেছে আল্লাহর বাণী। মুসআব কোরআন তেলাওয়াত দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করে দিন বোঝাতে শুরু করলেন। কোরআন কারীম শুনতে শুনতে এত পাগল হয়ে গিয়েছে ওই উসাইদ বিন হুদাইর, এত সুন্দর মজা তেলাওয়াত, তার প্রাণটা গেঁথে গেছে। একটু পর বলছে, ও মুসআব, এটা তুমি যে বাণী পড়ছো এটা সাধারণ বাণী নয়, নিশ্চয় এটা সত্য কথা, আমি এই বাণী বলতে চাই, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করো। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অন্য নেতার কথা বললেন, মুসআব তুমি অমুক অমুক নেতার বাড়িতে চলে যাও, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে পারি। কুরবানি দিয়েছিল, ইসলাম সম্প্রচার করেছিল। অতঃপর বদরের যুদ্ধে, বদরের সমর হয়ে চলে যায় রণক্ষেত্রে, সেখানে জয় হয়ে চলে আসেন।